রাজশাহীতে কলেজ শিক্ষিকাকে লাঞ্ছনা, বিএনপি নেতা বহিষ্কার। আগের ভাড়াতেই চলছে দূরপাল্লার বাস। জ্বালানি তেল আমদানির অতিরিক্ত ব্যয়ের প্রভাব ভোক্তার কাছে পড়বে না, দাবি বাণিজ্যমন্ত্রী। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচারকারী চক্রের ভয়াবহ ফাঁদ। দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ দেশের খবরে, সঙ্গে আছি আমি হাসানুল বান্না। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। রাজশাহীর দুর্গাপুরে দাউকান্দি সরকারি কলেজে অধ্যক্ষের কক্ষে এক শিক্ষিকা ও স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর মধ্যে হাতাহাতির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতা ও তার সহযোগীদের হামলায় কলেজের অধ্যক্ষ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। শিক্ষিকাকে লাঞ্ছনার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হলে অভিযুক্ত আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে ঘটনা ঘটে। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের 100 গজ এলাকায় 144 ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে প্রভাষক আলিয়া খাতুন হীরা ও বিএনপি নেতা আকবর আলীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে এরপর বিএনপির নেতাকর্মীরা গিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ কয়েকজন শিক্ষকের উপর হামলা চালান। এই সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুরও করা হয়। তবে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর অভিযোগ অস্বীকার করেছেন। সরকার সিদ্ধান্ত নিলেও রাজধানীর কোনো বাস টার্মিনালই বাড়েনি ডিজেল চালিত বাসের ভাড়া। পরিবহন মালিকদের পক্ষ থেকে বাস ভাড়ার নতুন তালিকা না পাওয়ায় বাস ভাড়া বাড়ানো হয়নি বলে জানিয়েছেন কাউন্টার সংশ্লিষ্টরা। তবে 2-1 দিনের মধ্যেই সরকারের সংক্রান্ত ঘোষণার বাস্তবায়ন হতে পারে বলে মনে করেন তারা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত হয় বৃহস্পতিবার। সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার ডিজেল চালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 12 পয়সা থেকে বেড়ে 2 টাকা 23 পয়সা হবে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হওয়ার কথা 2 টাকা 53 পয়সা। শুক্রবার রাজধানীর গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা যায় সরকারের সিদ্ধান্ত এখনো বাস্তবায়িত হয়নি। নর্মালি যে ভাড়া রেগুলার যা নেওয়া হচ্ছে সেগুলো এখন থেকে আমরা যাত্রীদের ভাবেই ভাড়া নিয়ে সেবা দিচ্ছি আমরা। খুলনা রুটের যে গাড়িগুলো আছে আমাদের এখান থেকে ঘাট হয়ে যায়, সাধারণত এগুলো ভাড়া আপনার 750 টাকা করে রাখা হচ্ছে। ভাড়া এখনো বাড়া না, আমরা চার্ট পাইনি, সরকারি চার্ট পাইনি। নোয়াখালী লাইনে বৃহত্তর নোয়াখালী 500 করে, নন এসি আর এসি হলো 550। কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে তাও জানান টার্মিনালের কাউন্টার সংশ্লিষ্টরা। হিসাব করে যাই আসুক, মালিক সমিতি থেকে এটার সম্পূর্ণ রোডের চার্ট কইরা প্রতিটা কাউন্টারে তারা লিস্ট পাঠায় দেয়। এখন আমরা লিস্ট পাই না, লিস্ট হয়তো 2-1 দিনের ভিতরে পেয়ে যাবো। বিআরটিএ মালিক সমিতিতে দিবে, মালিক সমিতি আমার কাছে পৌঁছাবে, তখন থেকে আমরা ভাড়া বেশি নিতে পারবো। যে পর্যন্ত ভাড়া চার্ট না আসবে সে পর্যন্ত আমরা বেশি নিতে পারবো না। বর্তমান জ্বালানি পরিস্থিতিতে যাত্রী সংকটে কখনো নির্ধারিত ভাড়ার চেয়েও কম দামে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি করতে বাধ্য হচ্ছেন বলেও দাবি পরিবহন সংশ্লিষ্টদের। এখন তো 115 টাকা যখন ডিজেল চলছে তখন 390 টাকা, যাত্রী 390 টাকা তো দেই না, আরো কম দিতে চায়। যাত্রী 300 টাকা, 350 টাকা, পারো যাত্রী 250 টাকা দিয়ে যেতে। রেগুলার প্রাইসটাও আমরা আসলে এইভাবে তো পাইতেছি না, তারপরেও আমাদের ডিসকাউন্ট দেওয়া লাগতেছে যাত্রী সংকটের কারণে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরাও জানিয়েছেন সারা দেশে বাস ভাড়া বাড়েনি। আগের ভাড়ায় চলছে দূরপাল্লা ও আন্তজেলার বাসগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দর্শক, এ সংক্রান্ত রিপোর্টটি আমরা পরবর্তীতে দেখব।
এ পর্যায়ে চলে যাচ্ছি অন্য খবরে। দর্শক, আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছি, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের আজকের এই যোগদান কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে কেন্দ্রীয়ভাবে যোগ দিচ্ছেন ফেরসামিন হক ইকবাল। উনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই, উনি বিদেশে আছেন। আমরা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত জানাই। ওনার ব্যক্তিগত পরিচয় আছে, উনি সামাজিকভাবে রাজনৈতিকভাবে সচেতন একজন ব্যক্তি, কিন্তু ওনার আরেকটি পরিচয়, ওনার একটা পারিবারিক লেগেসি আছে। শেরে বাংলা ফজলুল হকের উনি নাতনি। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের যে জাতীয় নেতৃবৃন্দ শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম এবং মাওলানা ভাসানী, যোগেন মণ্ডল, আমরা ওনাদের রাজনীতিকে ধারণ করি। ওনাদের পরিবারের, ফজলুল হকের পরিবারের একজন সদস্য হিসেবে উনি বরিশালের কৃতি সন্তান হিসেবে কাজ করবেন এনসিপিতে। এছাড়া আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের কাছে খুবই সুপরিচিত মুখ, সোশ্যাল মিডিয়ার সুপরিচিত মুখ, নুরুজ্জামান কাফি। নুরুজ্জামান কাফিকে আমরা স্বাগত জানাচ্ছি। উনি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, জুলাইয়ের কমরেড। সোশ্যাল মিডিয়ায় ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা উনি রেখে যাচ্ছেন বিগত সময়েও, বর্তমান সময়েও বিভিন্ন রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। ফলে তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে আরও যোগ দিচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানের আমাদের আরেকজন অন্যতম সহযোদ্ধা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন সহযোদ্ধা মহিউদ্দিন রনি। উনিও আপনাদের জন্য খুবই সুপরিচিত মুখ, এবং মহিউদ্দিন রনিকেও আমরা স্বাগত জানাচ্ছি। সেও বরিশালের সন্তান। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যে ঐক্যের জায়গায় ছিলাম, এনসিপিতে একইভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব সে প্রত্যাশা ব্যক্ত করছি। আমরা আরও স্বাগত জানাচ্ছি। এনসিপি সভাপতি নাহিদ ইসলাম কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরাও জানিয়েছেন সারা দেশে বাস ভাড়া বাড়েনি, আগের ভাড়ায় চলছে। দূরপাল্লা ও আন্তজেলার বাসগুলো। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখব ডেস্ক রিপোর্টটি। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া 11 পয়সা বাড়বে। পাশাপাশি আন্তজেলায় 52 সিটের গাড়ির ভাড়াও একই হারে বাড়বে। চট্টগ্রামে বাস কাউন্টার থেকে শ্রমিকরা চেষ্টা করছেন বাড়তি ভাড়া আদায় করার। আমাদের চার্টার ভাড়া হচ্ছে 332 টাকা, চট্টগ্রাম থেকে বসুরহাট। আমরা 332 টাকাটা নিই না, আমরা নিচ্ছি যে ওরা জেনুয়াল যেটা 800 টাকাটা দেয় সেটা নিচ্ছি। রাজশাহী থেকে দূরপাল্লার কয়েকটি এসি বাসের ভাড়া বাড়ানো হয়েছে, তবে নন এসি বাসগুলোতে ভাড়া আগের মতোই আছে। রংপুরে আগের ভাড়াই চলছে গণপরিবহনগুলোতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাসের ভাড়া কিছুটা বাড়লেও বাস্তবে তারা ভাড়া বাড়ানোর অনুমতি পাননি। বিগত সময় যে ভাড়া আমরা এখন ওটা নিচ্ছি, যেহেতু নতুন কোনো নির্দেশনা আমাদের কাছে এখনো নাই। আমরা আগে যে ভাড়ায় যাইতাম রংপুর থেকে ঢাকা, এখন আমরা সেবারে যাচ্ছি, ইনশাআল্লাহ ভাড়া বাড়েনি। ফেনীতে আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী লোকাল বাসগুলো বাড়তি ভাড়া দাবি করছে, তবে পরিবহন মালিকরা বলছেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা ভাড়া বাড়াবেন 2-1 দিন পর। একই চিত্র দেখা গেছে পঞ্চগড়, খুলনা, ময়মনসিংহ সহ অন্যান্য জেলাগুলোতেও। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দর্শক, দেশের খবরের শুরুতেই জানিয়েছিলাম যে রাজশাহী দুর্গাপুরে দাউকান্দি সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে এক শিক্ষিকা ও স্থানীয় বিএনপি নেতা আকবর আলীর মধ্যে হাতাহাতি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, এই যে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা, এ ব্যাপারে বিস্তারিত আমাদের জানাবেন, সেই সাথে আরও জানাবেন যে বিএনপি নেতা যে এই ব্যাপারে অস্বীকার করেছেন, আসলে সত্যটা কতটুকু? ঘটনাটি ঘটেছে দুপুরে, তারপর থেকে কিন্তু আসলে এই এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো দেশ জুড়ে। এখন পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো মামলা দায়ের বা কোনো পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ কারণে পুলিশ আসলে কাউকে আটকও করতে পারেনি এই ঘটনায়। এখন পর্যন্ত পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন, এটা আইনগত দিক গেল। আর যে বিষয়টি হচ্ছে যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনায় আমরা যে বাজারে রয়েছে এখন হরিরামপুর বাজারে, গতকাল যে
একজন একজন বিএনপি নেতাকে থাপ্পড় মারার পরে তিনি যে পায়ের জুতা খুলে ওই মহিলা শিক্ষিকাকে আলিয়া খাতুন হীরা নাম তাকে যে মারধর করার যে ঘটনাটা ঘটেছে সেখানে আমি এখন রয়েছি। তবে এই যে শাহাদ আলী নামের যে ব্যক্তি, তিনি যাকে প্রথমে থাপ্পড় মারা হয়েছিল তারপরে তিনি মারধর করেছেন, তিনি পুরো বিষয়টি কে বলছেন যে তিনি আসলে বিএনপি নেতার না, তিনি কোনো সংগঠনের সাথে পরিচয় নেই, তিনি মাছের টাকা নেওয়ার জন্য তার মাছের যে পুকুরগুলো লিজ দেন ওই কলেজের, সেই কলেজের পুকুরের লিজ মানি প্রদান করার জন্য তিনি ওই সময় সেখানে উপস্থিত হয়েছিলেন। গিয়ে দেখেন যে সেখানে আগে থেকেই 15-20 জন বিএনপির নেতাকর্মীরা ছিল। তবে বিএনপির নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি যারা ওখানে উপস্থিত ছিলেন, তারাও বলছেন যে সেই যে নারী আলিয়া খাতুন হীরা, তিনি অশোভন আচরণ করেছিলেন বা চাঁদাবাজির কথা বলার কারণেই কিন্তু এই মারধরের ঘটনা হয়। তাদের 5 থেকে 6 জনকে মারধর করে আহত করার পরে কিন্তু পরে আকবর আলী কে, যিনি ইউনিয়ন বিএনপির সহসভাপতি জয়নগর, তিনি সহ আরো অনেকে গিয়ে কিন্তু ওই নারীকে মারধর করেন এবং রক্তাক্ত অবস্থায় করেন। এখন পুরো পরিস্থিতি হচ্ছে যে পুরো এলাকায় যেহেতু থমথমে বিরাজ করছে এবং এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করেননি, এখন পর্যন্ত থানায় কোনো মামলাও হয়নি। এখন এই বিষয়টি আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে সমাধান হবে সেটাই আসলে দেখার বিষয়। সেজন্যই সবাই কিন্তু প্রত্যাশা করছেন যে এই বিষয়টি যাতে একটা সুষ্ঠু সমাধান হয় সেটাই চাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ বুলবুল হাবিব। বিএনপি নেতা কর্তৃক শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল হাবিব। অন্যান্য খবর, অতিরিক্ত দামে কেনা জ্বালানির প্রভাব ভোক্তাদের উপর পুরোপুরি পড়বে না বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে সঙ্গে নিয়ে সিলেট সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন করেন তিনি। 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে মানব পাচারকারী চক্রের ভয়াবহ ফাঁদ। এই চক্রের সাথে জড়িত রয়েছে অন্তত শতাধিক রোহিঙ্গা। এই মানব পাচারকারী চক্রের ফাঁদ থেকে বাদ পড়ছে না তাদের আত্মীয় স্বজনও। সম্প্রতি আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনার পর এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। রোহিঙ্গা শিবির ও টেকনাফ ঘুরে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ পড়ুয়ার 2 পর্বের প্রতিবেদনে আজ থাকছে শেষ পর্ব। 9 এপ্রিল গভীর আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবি। সেই ট্রলারের ফিশহোল্ডে আটকে রেখে 33 জনকে হত্যা। এই সংবাদে আন্তর্জাতিক গণমাধ্যম তোলপাড়। সেই ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার একমাত্র নারী রাহেলা শ্বশুরবাড়ি উখিয়ার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা শিবিরে। দীর্ঘদিন ধরে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার তিনি। সেখানেই শেষ নয়, হাসপাতালে নিয়ে যাওয়ার উছিলায় তাকে মানব পাচারকারীদের হাতে তুলে দেয় দেবর আয়াতুল্লাহ ও খালা শাশুড়ি সেতারা বেগম। রাহেলার এই অভিযোগের প্রেক্ষিতে মানব পাচারকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করে এটিএন নিউজ টিম। ভিন্ন পরিচয়ে রাহেলার দেবর আয়াতুল্লাহ ও স্বামী আমানুল্লাহর সাথে যোগাযোগ করলে দেখা করতে গড়িমসি করায় সরাসরি যাওয়া হয় তাদের বাড়ির ঠিকানায়। সটকে পড়ে তারা। পরে স্থানীয় হেডমাজির মাধ্যমে তাদেরকে অভয় দিলে মুখোমুখি হয় এটিএন নিউজের। রাহেলাকে পাচারের ঘটনাটি অস্বীকার করে অভিযুক্তরা এবং জানায় রাহেলা অনেক আগেই তাদের বাড়ি থেকে বাপের বাড়িতে চলে যায়। ডাক্তার হানান লইজেবের হতা হই মালয়েশিয়ার যে দালাল চক্র আছে তারা রাতে তোমরা তুলে দিও না না মিছা কথাই বিলকুল ইয়াম হইব বলু আর বড় ভাইয়ের বগর আরাহিন লাগরি উম্মা লাগানো তো ইবে ই মিছা কথা হই ওরে তুলে দিইনি তারা এবার ভাই গোয়াছে মালয়েশিয়া বাবা মিছা বিন করে দিন বেকুন কিছু করে দিন। আয়াতুল্লাহ এবং অনে দুজনের তো নাকি আরো মানুষজন পাঠায় মালয়েশিয়া অনে মিকানো পাঠায় আর তো হনি। এদিকে পুলিশ বলছে আন্দামানে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার 6 জনকে আসামি করে মামলা দায়ের করে কোস্টগার্ড। এই বিষয়ে অধিকতর তদন্ত চলছে। এটাও ইনভেস্টিগেশনের পর্যায়ে আছে। হ্যাঁ, আসলে
কারা জড়িত মানব পাচার সংক্রান্ত বিষয়ে অভিযান চলতেছে। আমরা বেশ কিছু মানব পাচারকারীকে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসছি। আন্দামানে ট্রলারডুবির এই ঘটনায় এখনো নিখোঁজ অন্তত 250 জন নারী, শিশু ও পুরুষ। জাতিসংঘ বলছে শুধুমাত্র 2025 সালেই আন্দামান এবং বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ট্রলারডুবির মতো ঘটনায় অন্তত 900 রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষের সলিল সমাধি ঘটেছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের পর খবরে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ, পণ্যবাহী গাড়ি বন্ধেরও হুঁশিয়ারি। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। সরকার দুর্নীতির সব শিকড় তুলে বিচার বিভাগকে মুক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমও বক্তব্য রাখেন। এর আগে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন ও পরে পুরনো জেলা জজ আদালত পরিদর্শন করেন। এমন একটি আইন আনতে চাই যেখানে সত্যিকার অর্থে বিচারকরা সাংবিধানিকভাবে যে পথ নির্দেশ করা আছে সেই পথে হেঁটে যেতে পারেন। এটাই আমাদের লক্ষ্য। এখানে কোনো ইটস অ্যান্ড বাটস নাই, এখানে কোনো অন্য কোনো এজেন্ডা নাই। চাঁদা নিয়ে বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে বর্তমানে বাস চলাচল বন্ধ থাকলেও দ্রুত সমাধান না হলে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান। বলেন, যত তাড়াতাড়ি চাঁদাবাজি বন্ধ হবে তত তাড়াতাড়ি গাড়ি চলাচল স্বাভাবিক হবে। দ্রুত সমাধান না হলে পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ করে দেওয়া হবে। সকাল থেকে জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লা সহ আন্তঃজেলা ও আন্ত উপজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। দেশের খবরে আবারও নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিল্প কারখানা দুর্ঘটনা রানা প্লাজা ধসে আজ 14 বছরে পা দিল। সকালে দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো। সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন, শিল্প পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি করেন তারা। পাশাপাশি শ্রমিক হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। 2013 সালের 24 এপ্রিল প্রতিদিনের মতোই কাজে যোগ দিতে ভবনের ভেতরে ঢুকছিলেন হাজার শ্রমিক। হঠাৎ করেই 8 তলা সেই ভবনটি কেঁপে ওঠে, ধসে পড়ে আর মুহূর্তের মধ্যেই পরিণত হয় ধ্বংসস্তূপে। উদ্ধার কাজ চলে দিনের পর দিন, কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে ফিরে আসে শুধু নিথর দেহ আর ভাঙা স্বপ্ন। রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। বিচার প্রক্রিয়া আজও অনিশ্চয়তার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। কিশোরগঞ্জে ইটনা ও করিমগঞ্জের হাওরে ব্রি ধান 88 চাষে দেখা দিয়েছে অস্বাভাবিকতা। একই জমিতে ধানের ভিন্ন ভিন্ন অবস্থা, কোথাও পাকা, কোথাও আধা পাকা, আবার কোথাও এখনও শিশি বের হয়নি। কৃষকদের অভিযোগ, বিএডিসির দেওয়া 88 জাতের বীজে ছিল নানা জাতের ধানের মিশ্রণ। এ কারণেই ভিন্ন ভিন্ন জাতের ধান হয়েছে খেতে, পাকছেও এক এক সময়ে। ক্ষেতের এই অস্বাভাবিক চিত্র দেখে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষি ও বীজ অফিসে দৌড়ঝাঁপ করেও কোনো সমাধান পাচ্ছেন না।
কেউ কেউ বলছেন বিএডিসি চুক্তিভিত্তিক চাষিদের উৎপাদিত মানসম্মত বীজ সরবরাহের কথা থাকলেও এবার তাদের বীজে ভেজাল ছিল। বিএডিসি বলছে বোরো চাষের জন্য জেলায় এবার প্রায় 370 মেট্রিক টন ব্রি ধান 88 জাতের বীজ সরবরাহ করেছে তারা। বিভিন্ন উৎস থেকে তাদের কাছে বীজ আসে। অভিযোগ পাওয়ার পর কোথা থেকে এই বীজ এলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ছিল দেশের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।